গুড মর্নিং সবাইকে। তা সকালটা চা দিয়ে শুরু করলাম। তা কেমন আছো শীতের সকালে সবাই? আমরা তো খুব ভালোই আছি। দেখো সকাল সকাল টিফিন করে নিলাম গোলা রুটি আর আলু ভাজা। গোলা রুটিটা করেছিলাম পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে, আর কাঁচা লঙ্কাটা দিইনি, বাচ্চা যেহেতু খাবে তাই। তা চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, আবার তো রান্না বান্না করতে হবে তো নাকি। গুড মর্নিং সবাইকে। তা চাটা খেয়ে বসিয়ে দিলাম ভাত, আর এইদিকে হচ্ছে পালং শাক, মূলো, শিম, আলু দিয়ে একটা চচ্চড়ি, আর হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো এখনও ছাড়ানো হয়নি, তাই চিংড়ি মাছগুলো এখন ছাড়াবো। ছাড়িয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে। তা চলো সাথে থাকো, পাশে থাকো। চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে তারপরে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে বেশি পোড়াবো না, হালকা করেই ভাজবো। যেই দেখবো একটু লাল লাল হয়ে গেছে নামিয়ে দেবো। আর চিংড়ি মাছগুলো খোলাগুলো আমি কেন রাখি, কারণ হলো গোটা চিংড়ির যে স্বাদটাই আলাদা, খোলা ছাড়িয়ে দিলে আর টেস্টি লাগে না খেতে। তা যাই হোক, মশলা তো সবই দিয়েছি, আদা রসুন পেঁয়াজ একটা বড় টমেটো দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। কষিয়ে মশলাটা তারপরে ভাজা চিংড়ি মাছটা দিয়ে আবার কষাচ্ছি। এদিকে হতেই থাক চিংড়ি মাছটা, আর এদিকে চলো ডাল বসিয়ে দিয়েছি। তাই এদিকে ডালের মধ্যে দিয়েছিলাম একটুখানি লাউ। লাউ ডাল কার কার পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। চিংড়ি মাছটা একটু আস্তে করে দিয়েছি, কারণ হলো একটু ঢাকা ঢাকা করে সিদ্ধ করলে তাহলে বেশি জলটা দিতে লাগে না। মোটামুটি রান্নাবান্না তো সবই তো দেখছো, এইভাবেই করি আমি, যেমনভাবে প্রসেসটা সবাই করে সেইভাবেই করি। জানি না তোমরা কিভাবে করো। তা এখানে দেখো আলু আর হলো পেঁয়াজ আর কাঁচকলা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমার ছেলে টিফিন খেয়ে দিয়ে এখন পড়তে বসেছে। পড়াশোনা করছো তো? হ্যাঁ, শুধু গান করলে হবে না, পড়াশোনা করতে হবে কিন্তু। পড়াশোনা করতে হবে। অয় অজগর কি বলো, বলো বলো বলো। আসছে তে রে, তাই তো ও সব বলতে পারে, বদমাশি করছে। মর্নিং সবাইকে। তা দেখো সকাল সকাল কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর হলো এখন স্নান করতে যাব। তা রান্না বান্না সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ছেলেটাকে স্নান করাবো, আর আমি স্নান করব। তার আগে ওকে একটু পড়তে নিয়ে বসাই। ও একটু পড়তে বসেছে, ওকে একটুখানি মানে একটু লেখাই পড়াই তারপরে। রান্না বান্না তো রেডি হয়েই গেছে। দেখো পালং শাক মূলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি দেখেছি। আর আছে লাউ দিয়ে ডাল, আর কি আছে চিংড়ি মাছের মালাইকারি, টেস্টি টেস্টি। আর কি আছে কলা আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজি, আর আছে ভাত। জানো তো চিংড়ি মাছ আমার ছেলে খেতে খুব ভালোবাসে। এই দেখো চলে এসছি চিংড়ি মাছের পোকা। হ্যাঁ, কি দেখতে এসছো? হ্যাঁ, চিংড়ি মাছ তুমি খেতে ভালোবাসো? গলদা চিংড়ি। থাক, ভাত দিয়ে খাবে। মুখ ধোওনি তুমি? কি খেয়েছো মুখে লেগে আছে, মুখ ধোওনি? যাও নিচে নামো, নিচে নামো, নিচে নামো, মুখ ধুই দেবো। চলো স্নান করিয়ে দেবো, চলো নামো নিচে, চলো নামো নামো। আর মাথায় কি টিপ পড়েছো? এখানটায় চক দিয়ে টিপ পড়েছো? লিখতে বলেছে আর চক দিয়ে টিপ পড়া হচ্ছে, বদমাশি হচ্ছে। এরকম একটা বদমাশ যদি থাকে ঘরে, ঘরটা আর কিচ্ছু লাগবে না, তাই তো? পুরো ঘরটা মাতিয়ে দেবে। মেয়েদের জানো তো ঘরের কাজের শেষ থাকে না। সবসময় ছেলেরা বলে যে আমরা বাইরে খাটি, অবশ্যই তারা বাইরে খাটে, কিন্তু বাইরে যতটা কাজ করে ঘরেও কিন্তু সেম কাজই থাকে। সবাই মনে করে যে ঘরে যারা
থাকে তারা হয়তো খায় আর ঘুমায়, বাদবাকি কাজটা কি এমনি এমনি হয়ে যায়? তা যাই হোক, এইগুলো তো লোককে বললে তো আর বুঝবে না, বিশেষ করে ছেলেরা। তারা তো ভাবে যে ঘরের বউরা বা ঘরের মেয়েরা বসে বসে খায়, ওরা কাজই করে না। দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে বসে গেলাম খেতে। এবার খাবার দাবার খাবো, খেয়ে দিয়ে তারপরে বাচ্চাটাকে একটু রেস্ট করব। আর বিকালবেলা একটুখানি বাইরে যাওয়ার আছে, কারণ হলো আমার দাদার মেয়ের জন্মদিন, তারই গিফট কেনার জন্যে যাব একটু বাইরে। আমাদের সামনে অনেকগুলো 3-4টে মল আছে, তা সেখানেই চলে যাব। তার আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আর কি কিনলাম সেটাও পরে দেখাবো, কিন্তু এখন দেখালে সারপ্রাইজ গিফটেই তো থাকবে না। তারপরে জানো তো, ছাদে আমি গেলাম, গিয়ে জামা কাপড়গুলো তুলতে দেখলাম আমাদের পেয়ারা গাছে একটা বড় টিয়া পাখি এসেছে। টিয়া পাখি কেন তোমাদের দেখাচ্ছি, কারণ হলো আমাদের এখানে পাখি তো দেখাই যায় না, একদম কাক ছাড়া কিছুই দেখা যায় না। তা টিয়া পাখি মানে দেখা গেছে মানে ভাগ্যের ব্যাপার, ওই জন্য তোমাদেরকে দেখালাম। দেখো কি সুন্দর বসে বসে পেয়ারাগুলো খাচ্ছে। একটু একটু আবছা আবছা হয়েছে, দেখা যাচ্ছে না, কিন্তু এই যে দেখো সবুজ কালারের নড়ছে কিরমভাবে। তা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই আমরা, এবার আবার যাব বাইরে। দেখতে না দেখতেই দেখো চলে এলাম রেডি হয়ে বাইরে। এখন সন্ধ্যা মানেই 4:30 5টা, 5:30 মানেই হলো অন্ধকার হয়ে যায়। তা ছেলেকে নিয়ে আমি উঠে গেলাম মলে। আর দেখো আমি একটু সোয়েটার দেখছিলাম, তারপরে সোয়েটার মোয়েটার পছন্দ হয়নি। তারপরে ভাবলাম যে বার্থডে গিফট যখন, সবাই তো অনেক জামা কাপড় দেবেই, তা আমি একটু বাচ্চাটার জন্য একটু এমন কোনো গিফট নিই যেটা বাচ্চাটার কাজে লাগবে, প্লাস হলো বাচ্চাটা দেখলে আনন্দ। এমনই একটা গিফট নিলাম বাচ্চার দেখলে খুব আনন্দ পাবে। তা ভিডিওটা এখানে শেষ করলাম, লাইক কমেন্ট শেয়ার করে দিও।